আয়োজন থেকে স্বাদ ভালো লাগলো নাকি স্বাদের থেকে আয়োজন ভালো লাগলো? কালা ভুনা আমার কাছে পাবেন, সবার কাছে পাবেন। উত্তরবঙ্গের ভিতরে এই 50-51 বছর পুরাতন এই ভাজা মাংস ফাইসাল ভাই। তো অফিসিয়ালি আমাদের ট্যুর শুরু হইলো। আমাদের গ্রুপের এটা প্রথম ঢাকার বাইরের ট্যুর। আমাদের গন্তব্য হচ্ছে রাজশাহী। রাজশাহীতে যাই এতগুলা ভোটকা শুধু আমি আর আমার ভাই, আর বাদ বাকি এতগুলা বুড়ে বুড়ে লোক। আমরা রাজশাহী কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি খাবো, কোথায় থাকবো কিচ্ছু জানি না। সব জানে এই লোক, কি খাবো তাও জানে এই লোক, মানে স্ট্রিট ফুড হান্টিং এর শামীম ভাই। সে এক ধরনের আমাদের খাদ্য ডাইরেক্টরই বলতে পারেন। বাংলাদেশের কোথায় কি পাওয়া যায় এই লোক জানে। তো এনিওয়ে আমরা 5 জন চলে আসছি। আমাদের রোমান্টিক বয় দি পাঙ্গাস রায়হান, অর্থাৎ রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের রায়হান ভাই এখন পর্যন্ত পৌঁছায় নাই। আমরা কল্যাণপুরে দাঁড়ায় আছি। উনি আসলে আমরা আমাদের যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। তাহলে উনি আসুক, ওনার সাথে আমরা গল্প স্বল্প শেষ করে রওনা দেই ইনশাল্লাহ। হ্যাঁ, আর আপনারা এই ব্লগের সাথে থাকেন। কোথায় ব্লগ শুরু হচ্ছে, কোথায় শেষ হবে, কোন পর্ব কোথায় যাবে কিছুই জানি না এখনো। অফিসিয়ালি আমাদের ট্যুর শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের রায়হান ভাই হাজির। আর এবার আমরা রাজশাহী যাচ্ছিলাম এই ন্যাশনাল ট্রাভেলসে। এটা আমার জন্য প্রথমবার। ন্যাশনাল ট্রাভেলস এর আগে আমি কখনোই যাইনি। প্রথমে একটু টেনশন ছিল যে এই জার্নি আমাদের কেমন হবে। পরে যখন বাস দেখলাম এবং বাসের ভিতরটা দেখলাম তখন মোটামুটি আমি স্বস্তি পাইছি। মানে বাসের ভিতরের পরিবেশটা বেশ ভালো ছিল এবং সিট গুলা বেশ বড় বড় ছিল। আর যখন বসছি তখন বুঝতে পারছি যে লেগ স্পেসটা অনেক বিশাল ছিল। তা 1100 টাকা করে নিছিল এদের টিকিট। তা রাতের বেলায় তেমন দেখানোর তো কিছু নাই রাস্তায়, তো সোজা চলে যাই একদম ব্রেকে। ঘন্টা 2 বাদেই এখানে তারা একটা ব্রেক দিল একটা ন্যাশনাল ফুড ভিলেজ নামক রেস্টুরেন্টে। এবং লোগোটা দেখে, মানে রেস্টুরেন্ট লোগোটা দেখে আমার কাছে মনে হলো যে ন্যাশনাল ট্রাভেল আর ন্যাশনাল ফুড ভিলেজের কি কোনো রিলেশন আছে? মানে প্রায় দেখতে একই রকম লোগো আর কি। তো যাই হোক, এখন আসি খাবারের কথায়। এই রেস্টুরেন্টে আমরা তেমন কিছু খাই নাই, মনে হয় তেমন কিছু আসলে আমাদেরকে আকর্ষণ করে নাই। তবে একটা জিনিস একটু নতুন পাইলাম, সেটা হচ্ছে যে হাইওয়ে রেস্টুরেন্টে নর্মালি কাবাব স্টেশন বা কাবাব স্ট্যান্ড আমরা দেখি না। তো এইখানে আমরা আবার সেটা একটা পাইলাম, যদিও চিকেন গুলো মনে হচ্ছিল কি শুকায় মরুভূমি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমরা অনেকগুলো চিনি দিয়ে অল্প একটু কফি খেয়ে আবার রওনা দিলাম। আর আমাদের ড্রাইভার সাহেব মোটামুটি মানে বেশ তাড়াই ছিলেন বলতে গেলে, এবং আমরাও খুব একটা প্যারানে ছিলাম না। আরামে আমরা মোটামুটি একটা ঘুমেই ছিলাম। ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটছে হচ্ছে বাস আমাদেরকে 4 ঘন্টার ভিতরে নামাই দিয়ে চলে গেছে রাজশাহী। কিছু টাকা ফেরত নেওয়া উচিত ছিল যে এত তাড়াতাড়ি আপনারা যে নামাই দিলেন। আমরা এখন কি করব? আমরা এখন হোটেলের সামনে এসে দাঁড়ায় আছি, গেট গুতাচ্ছি যে আমাদের কি একটু ঢুকতে দেন। মানে রাত্রে এই সময় যাবো কোথায়? ওই যে ওইখানে ডাকাডাকি হচ্ছে। ডাক্তার সাহেবকে নিয়ে আসছি ভাইও, খুলে না। আরে আপনাকেই খুলে দিতে হবে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভাইদেরকে আসলে বিরক্তই করছে আমরা, হোটেলের ভাইদেরকে। তারা তারপরেও যথেষ্ট ভদ্রতার সহিত এসে দরজা টরজা খুলে দিছে। এবং রাতের বেলা বাইরেটা দেখাইলাম না, ভিতরটা দেখাই। এই হোটেল রুমটা আমাদের কাছে বেকায়দা ভালো লাগছিল। আমরা 4টা রুম নিয়েছিলাম, এরকম বড় বড় বেড ছিল প্রত্যেকটা রুমে। আর একটা রুমে তো 2টা বেড ছিল। প্রত্যেকটা রুমের ভাড়া ছিল 3000 টাকা, কারণ আমরা ব্রেকফাস্ট নেই। আর ব্রেকফাস্ট সহ নিলে 3500 টাকা করে হতো। এটা বলতে গেলে আমরা আসলে ওই গুগলে দেখেই নিছিলাম। আর এখানে একটা লিভিং স্পেসও ছিল, মানে ওই রুমগুলোর মাঝখানে একটা একদম বেশ সুন্দর একটা জায়গা ছিল। আর এটা বুকও করছিল আমাদের শামীম ভাই, সো তাকে একটা থামস আপ। হোটেলটার নাম হচ্ছে গার্ডেন ভিউ ভিলা। একটু দিনের বেলার পরিবেশটা আপনাদেরকে দেখাই। বাইরে বেশ সুন্দর একটা জায়গা ছিল, খোলামেলা জায়গা। আমরা আবার এখানে একটা শর্ট পিচ ক্রিকেট ম্যাচও খেলছি। ক্রিকেট ম্যাচ মানে একটু বল দিয়ে বাইরে করছি আর কি। বেশ সুন্দর জায়গা, এক কথায় হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। তো এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে আমাদের সকালের নাস্তার খোঁজে। তবে আজকে সকালের নাস্তাটা হবে দি মোস্ট ভারী নাস্তা। তার মানে কালা ভুনা দিয়ে আমরা আজকে নাস্তা করব। এবং নাস্তার জন্য যাচ্ছি ইনশাল্লাহ সিটি হাটে। এখন সিটি হাটে গিয়ে আমরা হানিফ খাবো, ফয়সাল খাবো, রিপন খাবো, না কি খাবো এখনো শিওর বলতে পারতেছি না। আমরা ওখানে গিয়ে আস্তে ধীরে আমরা ডিসিশনটা নিব। তাহলে চলেন যাই রাজশাহী, সকালের রাজশাহী দেখতে দেখতে সিটি হাটে। লেটস গো।
তো সকাল সকাল আসলে যে কোনো জায়গায় ভালো লাগে, তার মধ্যে রাজশাহীর তো সৌন্দর্যের কথা আর নতুন করে বলার কিছু নেই। তো এখানে আমরা আসলে যাইতে যাইতে অলরেডি ডিসিশন নিয়ে ফেলছি যে আমরা ফয়সালের কালাভুনা আজকে খাইতে যাব সিটি হাটে। সিটি হাটে আমরা যখন পৌঁছাই তখন বেশ সকাল, মানে তখনও হাট জমজমাট হয় নাই বা হাটে তখনও তেমন কিছুই আসা শুরু হয় নাই। তো আমরা এখন যে রাস্তাটায় হাঁটতেছি এটাই হচ্ছে মূলত সিটি হাটের সেই রাস্তাটা। এটাতে নাকি মানে আমরা তো ভোরের দিকে আসছি, মানে সকালের দিকে আসছি, এর জন্য একটু খালি। তাছাড়া যখন বেলা গড়াবে এই রাস্তা দিয়ে আপনার হেঁটে যাওয়াটা কঠিন হবে গরুর কারণে। এত পরিমাণে গরু এখানে থাকে বা মানুষজন এখানে থাকে গরুর হাটে। তা ফয়সালটা হচ্ছে একেবারে মাথায় বলে যাই, একেবারে মাথায় যাই। এই সিটি হাটে কিন্তু শুধু ওই ফয়সালি বলেন আর ওই হানিফ বলেন এরাই না, কিন্তু আরো অনেক দোকান আছে। কালাই রুটির দোকান আছে, কালা ভুনার দোকান আছে, নর্মাল গরুর মাংসের দোকান আছে, হাঁস ভুনার দোকান আছে। সো এখানে আসলে যে আপনাকে পার্টিকুলার একটা দোকানে আসতে হবে তা কিন্তু না, অনেক দোকান, মানে অনেক দোকান, মামা ভাগ্নে চাচা ভাতিজা অনেক ধরনের ভেরিয়েশন পাবেন এখানে। তো যাই হোক, আমাদের টার্গেট তো আজকে ফয়সাল ভাই। তো ফয়সাল ভাইয়ের দোকানে যখন আমরা গেলাম তখন আমরা দেখলাম যে তার রেস্টুরেন্ট তখনও খোলা হয় নাই, মানে তখনও মাংস আসে নাই, তখনও কোনো খাবার রান্না হয় নাই। আমরা যে মুহূর্তে ফয়সালের দোকানে আসছি সে তখনও মাংস আসে নাই, মাংস যেহেতু আসে নাই রান্না বান্নাও হয় নাই। এখন মাংস এনে রান্না করতেছে, তারপরে আমরা খাবো। এবং তারা ওই পাশ থেকে আমাকে বললো যে 25 মিনিটের মতো সময় লাগবে কালা ভুনা বা মাংস ভুনা হইতে। এখন আমি জানি না, হয়তো কোনো সিস্টেম আছে, কিন্তু আমার যতদূর ধারণা ছিল কালা ভুনা বানানোর প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ। এত জলদি কালা ভুনা দেখা যাক, আগে খাই পরে কথা। হ্যাঁ, আগে খাওয়া। তো এর মধ্যে একটা জিনিস দেখলাম যে ফয়সাল ভাইয়ের যেই ব্যানারটা লাগাইছে সেখানে বেশ নামি দামি কিছু ফুড ব্লগার আছে, ফাহিম ভাই আছে, তার মধ্যে একজন আছেন আমাদের সাথের লোক। মানে এই যে এই লোকটাকে চেনা যায়, এই যে ইনি হচ্ছেন তিনি, মানে শামীম ভাই, মানে সে পুরানো লোক এই জায়গাকার আর কি। তো এরই ভিতরে গরুর মাংস চলে আসছে, একদম লাল টকটকে ফ্রেশ গরুর মাংস। আর সেটা আনার পরে আবার তারা দোকান থেকেই এখানে বসেই প্রসেস করে। এখানে শুধু ওই গরুর মাংসই আসে নাই, গরু আসাও শুরু হয়ে গেছে। মানে বাজার ততক্ষণে মোটামুটি একটা জমজমাট হওয়ার শুরুর দিকে। আর এই কালাভুনাটার আজকে ফুল প্রসেসটা আমাদের সামনেই হয়েছে, যেহেতু আমরা অনেক সকালে গেছি। তারা ওই মাটির চুলায় যে ফুল প্রসেসটা, তাদের ওই প্রসেসটা আমরা দাঁড়ায় দেখছি এবং কিছু শট নেওয়ার চেষ্টা করছি। কিন্তু যেহেতু খড়ির চুলায় রান্না করে প্রচন্ড হিট, ওই জায়গাটা দাঁড়ানোটা একটু কঠিন ছিল। তো এই পেঁয়াজ রসুন দেওয়ার পরে তারা ওই তেলটা আবার দিয়ে দেয়, বুঝছেন? ওইটা দিয়ে এই কিছু তেল তারা বেশ খানিকটা করে জ্বালায় যাতে ফ্লেভারটা একটু বেশি আসে। আর সবকিছু যখন দেওয়া শেষ, দেওয়ার পরে তারা যখন একটা প্রথম ঘোটা মারে তখন তাদের আরেকটা ইনগ্রেডিয়েন্ট বেরোয় যায়, সেটা হচ্ছে তাদের কুমড়া, মিষ্টি কুমড়া। আসলে এখানে আপনার পছন্দ হোক না হোক, এই নওহাটা বলেন সিটি হাটে বলেন, এখানে কিন্তু অনেকেই বা বলতে গেলে প্রায় সবাই, আমি আসলে কনফার্ম বলতে পারবো না সবাই কিনা, তবে মনে হয় সবাই, এরা মিষ্টি কুমড়া কিন্তু কিছুটা ব্যবহার করে। অনেকে বলে এতে একটু ভালো ফ্লেভার আসে, অনেকে বলে এটার কালারটা ভালো হয়, অনেকে বলে এটা থিকনেসটা বেশি হয়। তো যাই হোক, আপনিই বলে দেন এটা কেন হয়। আর তারপরে অবশ্যই তাদের সেই গরুর মাংস, এরকম গরুর মাংস প্রত্যেকটা হাঁড়িতে প্রায় তারা 40 কেজি বা 30 কেজি থেকে 40 কেজির মতো কম বেশ করে রান্না করে। এবং এই দোকানে আজকে মোটামুটি 145 কেজির মতো মাংস রান্না হবে। তবে আমার এখনো মনের ভিতর প্রশ্ন ঘুরতেছিল, কালাভুনা কিভাবে এত তাড়াতাড়ি হবে? এটা কি আদৌ সম্ভব? চলেন একটু ফয়সাল ভাইয়ের সাথে কথা বলে আসি। আর ইনি হচ্ছেন সেই ফয়সাল ভাই। কতদিন এখানে ভাই আমাদের প্রায় 32 বছর বয়স, মানে এই মানে সিটি হাটে 30 বছর। আর নওহাটাতে 51 বছর। আমার 3 পুরুষের দোকান। নওহাটাতে আগে ছিল আপনাদের? হ্যাঁ, আগে মানে কি প্রথম থেকে নওহাটাতেই তো দোকান আমাদের। আচ্ছা। নওহাটাতে চলে আপনার হলো 9টা থেকে, মানে সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত প্রতিদিন। আর ইফতারি টাইম থেকে মানে 5টা থেকে শুরু হবে, রাত্রি 12টা পর্যন্ত ইফতারি টাইম। মানে সামনে আপনার দোকানে মূলত পাওয়া যায় কি কালাভুনা পাওয়া যায় নাকি ভাজা মাংস? আমার হলো কালাভুনা আমার কাছে পাবেন, সবার কাছে পাবেন। উত্তরবঙ্গের ভিতরে এই 50-51 বছর পুরাতন এই ভাজা মাংস ফয়সাল ভাই। আচ্ছা। প্রতিদিন কতখানি করে যায় ভাই? ভাই এখন ধরেন, এখন যায় না বলে তাও ধরেন আজকে ধরেন এখানে নিয়েছি প্রায় ধরেন 145 কেজি, আর নওহাটাতে দিয়েছি প্রায় 200 কেজি। মানে 200 কেজি 100, মানে 345 কেজি আপনার নরমাল ডেতেই যাচ্ছে? যায় ভাই। মেন কথা কি ভাই, আমরা হলো দামটা কম রাখি। অনেকে ধরেন ভিডিও করে অনেকে দাম বাড়ায় দেয়, খাওয়ার মান কমায় দেয়, পিস ছোট করে দেয়। আমাদের এটা নাই। আমার বাবার কথা হলো দুনিয়া থেকে বেটা হলো নাম নিয়ে যাবো, টাকার দরকার নাই বাবা। আমরা যেভাবে খাওয়াইছি
তোমরা খাওয়াবা। যেরকম আমরা 3 পুরুষের ব্যবসা, আমার দাদা করছে, আমার বাবা আর আমি। আপনি এখানে মানুষজনকে বলতে পারবেন, পুরাতন মানুষ, সবথেকে পুরাতন দোকান আমাদের। এদিকে আমাদের রান্না বান্না প্রায় শেষ। মাংসের কালার তখন বেশ ভুনা ভুনা চলে আসছে, একটু গাঢ় গাঢ় কালার চলে আসছে, কারণ মশলার তো মাশাআল্লাহ অভাব নাই। আর ওই রান্নাঘর থেকে রান্নার পরে এটা চলে আসবে আমাদের কাউন্টারে আসার পরে এখানে মাংসের 2টা ভাগ হয়ে যাবে, একটা কালা ভুনার জন্য থাকবে আর একটা থাকবে ভাজা মাংসের জন্য। মানে ওই বড় কড়াই থেকে এই শুকনা কড়াইতে এই মাংসগুলো আনা হবে। এখানে মাংসেরই তেল দিয়ে, মানে ওই রান্নার তেল দিয়ে এই মাংসগুলাকে অনেকক্ষণ ধরে ভাজা হবে। অনেকক্ষণ বলতে তাও তো 40 মিনিট। তো এখন খাওয়া দাওয়ার পালা। অনেক দেখলাম কিভাবে রান্না করে, বাজার গরম হয়ে গেল, কিন্তু সাথে সাথে পেটটাও গরম হয়ে গেছে, কারণ এটা তো আমাদের আজকে সকালের নাস্তা হওয়ার কথা। তো এই হচ্ছে আমাদের সেই 170 টাকার প্যাকেজ, এবং এর সাথে একটা নলি নিছে। এই নলিটার দাম নিছে 60 টাকা। 170 টাকার এই প্যাকেজে আপনি মাংস পাবেন 5 পিস, তার সাথে একটু সালাদ থাকবে, ভাত থাকবে, আর এই যে নলিটা থাকবে। এই সম্পূর্ণ জিনিসটা আমাদের চোখের সামনেই রান্না হয়েছে। সো প্রসেস কিছুটা তো আমরা দেখছি। এখন খাওয়া দরকার। আচ্ছা, আমরা হচ্ছে ভাজা মাংসটা নিচ্ছি। এই হচ্ছে তাদের ভাজা মাংস, এবং প্রচন্ড গরম। এই হচ্ছে তাদের মাংস। প্রথম লোকমায় ফিল কি আসছে? প্রথম লোকমায় যে ফিল আসছে সেটা হচ্ছে যে ভাই দেখেন, স্বাদ তো অবশ্যই খারাপ না, স্বাদ অবশ্যই ভালো। তবে যার যতটুকু সময় দরকার পরিণত হওয়ার জন্য, পরিপক্ক হওয়ার জন্য, তাকে ততটুকু সময় দেওয়াটা উচিত। এই মাংসটাই মনে করেন আরেকটু সময় যাবে, আরেকটু মজবে, মশলা আরো মাংসে ঢুকবে, এটা জ্বালানো হবে, অনেকক্ষণ জ্বালানো হবে, তারপরে আস্তে আস্তে মাংসের কষে কষে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকবে, এবং তখন খেতে লাগবে দুর্দান্ত। এখন আমি বলতেছি না যে স্বাদ খারাপ লাগতেছে, স্বাদ অবশ্যই ভালো, তবে এখনো ওই যে আমি একটা শব্দ উচ্চারণ করি না, দুর্দান্ত, সে দুর্দান্ততে যাওয়ার মতো এখনো সময় হয় নাই। আর এটা হচ্ছে তাদের কলিজা, বা তাদের কলিজা না, গরুর কলিজা আর কি। চিন্তা করা যায়, একটা দোকানের নর্মাল দিনের সেল হচ্ছে 345 কেজি গরুর মাংস, কি সাংঘাতিক। আর এবার হচ্ছে আমাদের নলি, 60 টাকার নলি। আসতেছে পড়ছে। আর কিছু আছে? হ্যাঁ, আরো আছে। এই যে জামা কাপড় শেষ। এরই মাঝে ওই বাজার থেকে একটা পাগলা টাইপের গরু, সে একদম দোকানের ভিতরে ঢুকে পড়ছে লাফাইতে লাফাইতে। এই নিয়ে তখন ওই জায়গাকার মানুষজন বেশ আতঙ্কিতই হয়ে গেছিলাম বলতে গেলে। আপনারা বসে বসে গরুদেরকে কেটে কেটে খাবেন, কালাভুনা বানাবেন, গরুকে আসবে না। তো এই হচ্ছে আমার সেই মানে নল্লির ভিতরে যেসব মাল মশলা ছিল সেগুলা। আহা, এগুলো হচ্ছে চরম জিনিস, কিন্তু এই জিনিস বের করা বড় কঠিন। মানে কঠিন মানে কি, একদম ছাড়াই গেছে আমার, বুঝছেন? আল্লাহ, যা দেখতেছি আমার প্লেটে, বেশি দিন এ যদি নিয়মিত খাওয়া হয় শেষ। এত স্বাদকে রে, এত স্বাদকে। তবে গরুর হাটের ভিতরে বসে সবাই খাইতে পারবেন কিনা আমি জানি না, বাট যারাই পারবেন এই এক্সপিরিয়েন্সটা বেশ এনজয় করার মতোই। আমরা একটা জিনিস খেয়াল করছি, যে এটা রান্না যখন হয়েছে, কড়াইটা মূল রান্নার চুলার থেকে তাদের সামনে কাউন্টারে নিয়ে আসছে,
এর ভিতরে লোকজন ভিতরে ঢুকে চলে আসছে, মানে লোকাল লোকজন, অ্যাকচুয়ালি গরুর হাটের যারা ধরেন লেবার আছে, ব্যাপারীরা আছে, তারা মানে এদের আমরা তো ছিন্নমূল, মানে আমরা ওই হয়তো মাসে একবার, বছরে একবার আসি। এখানকার লোকাল মানুষের কাছে এদের জনপ্রিয়তা অনেক বেশি। তবে হ্যাঁ, ওই যে দিন শেষে কথা একটাই, আর একটু সময়, তাহলে হয়তো খুব ভালো লাগবে। বন্ধু, ইমানে জবানে, হাউ ইউ আর ফিলিং? গুড? হ্যাঁ, পুরানল্লি, মানে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। ওস্তাদ কিতা প্রচুর খাইছেন? আয়োজনটা অনেক বেশি রাজস্ব। এই ধরনের কালাভুনা আমি খাই নাই, ইউনিক করে অনেক ইউনিক কালাভুনা। এবং কালাভুনাটা পুরো প্লেটটারে কালাভুনা আর 3 টাকা দিয়েছে, তেলটা, সবজিটা। ভাইয়া বলতেছি যে আয়োজন দেখলেন, খাবার প্লেট পর্যন্ত আসলো, আয়োজন থেকে স্বাদ ভালো লাগলো নাকি স্বাদের থেকে আয়োজন ভালো লাগলো? এক্স্যাক্টলি আমার একই কথা, যত গর্জে তত বসে না। আমাকে যদি বলেন একটা জিনিস সত্যি, এটা কালাভুনা না, এটা গোস্ত ভাজা, ভাজা মাংস, ভাজা মাংস হিসাবে ওকে। নাম্বার আমাকে যদি বলেন 6.25। 6.25, মাশাআল্লাহ। আমি ওইখান থেকে বেরোয় গেছি, ওরা সবাই ওখানে বসে আছে, বসে এখনো খাওয়া দাওয়া করতেছে বা গল্প গুজব করতেছে। আমার মোবাইলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গতকালকে রাত্রে থেকে, এখনো অন করতে পারি নাই। ওইটাই ঠিক করতে যাচ্ছি, রাজশাহী নিউ মার্কেট, জানি না পারবো কিনা। তো এনিওয়ে, এখন বিষয়টা হচ্ছে যে একদম বিভিন্ন ফুড ব্লগে একেবারে যেরকম সিটি হাটের গরুর মাংস বা যেরকম শুনি, অ্যাটলিস্ট একেবারে ওইরকম লাগে নাই, বাট একেবারে খারাপও লাগে নাই। ওই সেই পুরান কথা আবারও বলি যে আরেকটু পরিপক্ক হইলে হয়তো আরো ভালো লাগবে। এখন এই মাংস খাওয়ার জন্য আপনাকে ঢাকা থেকে রাজশাহী আসতে হবে কিনা, সেটা নিয়ে তো কিছু প্রশ্ন থেকেই যায়। তবে হ্যাঁ, যদি রাজশাহীতে আপনি আসেন, ঘুরতে আসেন, একবার ট্রাই করে যেতে পারেন, যে একটা এক্সপিরিয়েন্স হলো আপনার। গরুর হাটে একদম ফ্রেশ গরুর মাংস রান্না করে দিবে। তবে হ্যাঁ, সব জায়গায় আপনাকে একদম ফ্রেশ রান্না করে দিবে না। কিছু কিছু জায়গায় আছে, যেমন আমরা দেখছি যে আগের দিনের ফ্রিজের মাংসটাই গরম করে আপনাকে দেবে। সো ওগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। যেখানে ফ্রেশ মাংস রান্না করে সেখানে যাই খাওয়াই ভালো, যেহেতু এক্সপিরিয়েন্সের জন্য আসতে চাচ্ছেন। তাহলে রাজশাহীর এই পর্বটা এখান থেকে শেষ হচ্ছে। পরের পর্বটা একটা জায়গা ডিসাইড হয়েছে আমাদের, তো ইনশাল্লাহ পরের পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। ওইটাও বেশ প্রখ্যাত একটা জায়গা রাজশাহীর, তবে রাজশাহী সিটি থেকে কিছুটা দূরে। তো ওইখানেই দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। তো আমি এখন যাই, নিউ মার্কেট যাই, আগে ফোনটা ঠিক করার চেষ্টা করি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।